মর্নিং গাইস, তোমাদের জন্য চা আর বিস্কিট। এই চাটা কে খাবে জানি না, কিন্তু আমি খাই, তাই আমি খেয়ে নিচ্ছি। তোমাদেরকে কিন্তু দিয়েছি, না দিয়ে খাইনি। তো এখানে নিয়েছি, আজকের মেনু হচ্ছে পটল আলু মাছের ঝোল হবে আর কচুর ফুল। এই কচুর ফুলের এই অংশটা আমি ফেলে দিচ্ছি, এটা খাবে না, কিন্তু এটা ফেলে দিতে হয়, নয়তো গলায় ধরবে। আর দেখো, কচুর ফুলের কোন অংশটা আমি নিয়েছি, এটাকে কুচি কুচি করে কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে নিলাম। এখন এটা আমি সিদ্ধ করব, ঠিক আছে? সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, না তো গলায় ধরবে। কচু তো মানে গলায় ধরে, তাই না? সবাই তো জানো। তার জন্য একটু খুব সতর্কে কাজটা করতে হবে, যাতে গলায় না ধরে। নয়তো একবার যদি গলায় ধরে, নেক্সট আর কেউ খাবে না, বলবে এরই বাপরে, গলায় ধরে, আমি এটা খাবো না। কেন? এটা কিন্তু খেতে খুবই স্বাদ, খুবই স্বাদ। তোমরা ট্রাই করতে পারো, যারা খাওনি এটা, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। খুব মানে একবার যদি খাও, বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা বছরে একবারই হয়, গাছে ধরে, তো সেটা মিস করি না। আমরা প্রত্যেক বছর এটা খাই, যখনই আসে এটা আমি 2 বার 3 বার খাওয়া হয়। কেননা আমারও পছন্দ, আমার বরেরও পছন্দ, তো এটা খাওয়া পড়ে। এর মধ্যে দেখো, আমি পটল আলুটা কেটে নিয়েছি, আর এটা থাকছি। আর কচুর ফুলের জন্য নিয়েছি এগুলো কাঁচা মরিচ আর রসুন পেঁয়াজ আর শিদল। তো এগুলো দিয়ে আমি কচুর ফুলটা রান্না করব। তো কচুর ফুলটা, এই কাঁচা লঙ্কা আর রসুনটা আমি একটু মিক্সচার করে নিচ্ছি। তো এখন আমি গ্যাসটা ধরিয়ে দিই, কচুর ফুলটা বসাবো। আমি একটু বেশি বক বক করি, জানো তো। রান্না করার সময় বক বক করি না, রান্না করার সময় আমি গান করি। তা একদিন তোমাদেরকে সবটাই দেখা মানে বোঝাবো যে আমি সত্যি গান করি, কী রকম গান, তোমরা হয়তো হাসবে। যাই হোক, এখন দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর কচু ফুলের জন্য যে মশলাটা করলাম এটা দিয়ে দিলাম। এখানে কিন্তু জিরা ধনিয়া এসব কিছু পড়বে না, শুধু রসুন পেঁয়াজ শিদল লবণ হলুদ পড়বে, এর বেশি কিছুই পড়বে না, ঠিক আছে? কেন জানি না কারা কী খায়, আমি শীতলের মধ্যে কিন্তু মানে শীতল মানে রান্না করলে আমি কখনো জিরা ধনিয়া এসব দিই না। কেউ দেয় কি না জানি না, যে দেয় সে একটু আমাকে কমেন্ট করে জানাবে, আমি দিই না। তো এখানে নিয়েছি মাছ, হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছটা, আর এখানে কচু ফুলের মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। আমি সবটি মাছ একসঙ্গে দিয়ে দেবো, আস্তে আস্তে করে ঠিকঠাক করে উল্টে দিতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, সবাই আমার পাশে থেকে আমাকে একটু ফলো করে দেবে। আমার পেজটা নতুন, সবাই একটু একটু করে সাপোর্ট করো, লাইক করবে। তো এখানে দেখো, কচু ফুলের মশলাটা আমার ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শীতলটা, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে কচু ফুলটা দিয়ে দেবো। কচু ফুলটা দেওয়া হয়ে গেছে, এখন এটার সঙ্গে মিশিয়ে নেব মশলাটা। যারা খাওনি সবাই একটু ট্রাই করবে, খুব টেস্ট, কিন্তু কচুর ফুল খুবই টেস্ট। তো এখন মাছের জন্য আলু আর পটলটা ভাজবো। আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে পটলটা দিচ্ছি। মাছ ভাজি হয়ে গেছে, দেখালাম। তো দেখো, আলুটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে যাবে, তারপরে আমি পটলটা দিয়ে দেবো। পটলটা যদি আলুর সঙ্গে দিয়ে দিই, পটলটা বেশি ভাজি হবে না, মানে এক ভাজি হবে, বেশি ভাজি হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তার জন্য আমি একটু কম ভাজি করেছি পটলটা। দেখো, কচুর ফুলটা কীরকম শুকনো শুকনো করেছি, এরকম শুকনো করে করতে হবে, তাহলে কখনো গলায় ধরবে না। আর এখানে মাছের মশলাটা আমি রেডি করে নিচ্ছি, আর পটল আলুগুলো আমি উঠিয়ে নেব। এখানে দিলাম আমি কালো জিরা সোমবারে, তারপরে দেবো এখন মশলাটা। মশলাতে শুধু জিরা আর মরিচে আছে, কোনো ধনিয়া টনিয়া আমি কিছু দিইনি। তো গাইস, দেখতে পাচ্ছ, আর মাছের তেল, মাছ ভাজি করেছি যে তেলটাতে, এই তেলেই কিন্তু আমি রান্নাটা করেছি, আমি কিন্তু আলাদা করে আর তেল দিইনি। তবুও আমার আজকে তরকারিটা মনে হচ্ছে তেল তেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি তেল তেল হওয়ার কথাই, মাছের পেটিগুলোতে না তেল ছিল, তার জন্য আরও তেল তেল হয়ে গেছে। দেখো, কচু ফুলটা কীরকম শুকনো শুকনো করেছি, এরকম করে করতে হবে, তাহলে গলায় কখনো ধরবে না। যদি গা মাখা থাকে কিছু, গা মাখা থাকলে কিন্তু গলায় ধরতে পারে, পিছলে পিছলে টাইপের থাকবো, তাহলে গলাটা ধরতে পারে। এখানে মাছের তেলে, মাছের ঝোলে, মাছের তেল বলে ফেললাম, মাছের ঝোলে এখন আমি জলটা দিয়ে দিলাম। মাছের ঝোলে, সরি, মাছের
পটল আলুতে এখানে ঝোল দিয়ে দিয়েছি। যাই হোক তোমরা বুঝে নেবে, বক বক করছি তো কি বলছি খবর নেই। এখানে জলটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটি তুলে দিলাম। তোমরা একটু বুঝে নেবে। দেখো আমি এখানে নতুন, কথা বলতে গেলেও অনেক কিছু ভুল হতেই পারে, মানুষ মাত্রে ভুল হয়, আমাকে ক্ষমা করে দেবে যদি কোনো কিছু ভুলভাল বলি। এই দেখো কচুর ফুলটা নিয়েছি, কীরকম দেখতেই তো পেয়েছো। আর মাছের তরকারিটা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে বলে মাছে একটু কয়েকটা আলু ভেঙে মাছের ঝোলে দিয়ে দিচ্ছি, যাতে মাছের ঝোলটা একটু ঘন হয়। আর এখানে দিয়েছি আমি কস্তুরি মেথি, খুব দারুণ লাগে খেতে। তোমরা কি খাও মাছের ঝোলে জানি না, তা আমি খাই, তাই তোমাদেরকে শেয়ার করলাম। সব মাছের ঝোলে দিই না, কিছু কিছু ক্ষেত্রে দিই, সেটাই। দেখাও আমার মাছের ঝোলটা কীরকম হলো। আমার বর তো খেয়েছে, বলেছে ভালো হয়েছে। এই দেখো বরের জন্য আমি খাওয়াটা রেডি করলাম।